ঈশ্বর থেকে ঢাকা কত কিলোমিটার? 200 কত হবে, 210-20 হবে মনে হয়। রাজশাহী থেকে কত? 250। রাজশাহী থেকে 250, কিন্তু টার্মিনাল থেকে আসলে 250 না, আরো কম। কাটাখালি থেকে আরো কম। ধরো ঘন্টায় কয় কিলো যাবে? 40। ঘন্টায় এভারেজ স্পিড ওরকমই 40 থেকে ম্যাক্সিমাম 50। আমি ধরো গত ঈদের আগে যখন চট্টগ্রাম থেকে আসলাম ঈশ্বরদীতে, 12 ঘন্টা লাগছে আমার, 500 কিলোমিটার, মানে 474 কিলোমিটার রাস্তা। এখন হিসাব করো এভারেজ স্কিল কত করে পাইছি ওই স্পিড। একটু চোখ ফেলতে পারে। এই দাসুয়া চলে আসলাম, সামনে পাম্প, ওখান থেকে গ্যাস নিব, নিয়ে তারপরে এক টানে। গ্যাস বেশি নাই, ওই যে আসার আগে লাস্ট মনে হয় বেলপুর থেকে কবে নিয়েছিলাম ঈদের মধ্যে, তারপরে তো আর গ্যাস ট্যাস নেওয়া হয়নি। পাম্প কি খুলেছে না বন্ধ, খোলা আছে। কালকে সকালে কক্সবাজার যেতে পারবা। এদিক দিয়ে তো তোমার রূপপুর 9, খুলনা 183, কুষ্টিয়া 36, বেনাপোল 162। যাওয়া নাকি খুলনা জায়গা? কি আছে? খুলনা সুন্দরবন আছে, বাগেরহাট। নেক্সট টাইম বৃষ্টির মধ্যে সুন্দরবনে যাওয়া বাবা, নেক্সট টাইম যাবো এইভাবে আবার ঘুরতে। এমন সময় গেছি আমরা তখন। ভালোই, তাহলে তোমরা মীমাংসা করতেছো আজকাল। বৃষ্টিতে তো ভালোই আবহাওয়া, খারাপ বর্ষাকাল নাকি? হ্যাঁ, বর্ষাকাল শুরু হয়েছে তো। বর্ষা বর্ষার যাইছে শীতের সময়। কক্সবাজারে বর্ষাতে মজা। 20 তারিখের পর থেকে পুরা দম বৃষ্টি হবে। অফিস গুলি ফেলিস অলরেডি। সতর্ক সংকেত মেললে তো আবার যাচ্ছে বিপদ। হ্যাঁ বাবা, ঘরের মধ্যে উঠে বসে থাকবো। না না, হোটেলে তো ধরো তোমার সমস্যা না, হোটেলে হোটেলে সুবিধা কি হলো, সমস্যা নেই। ভালোই তো বৃষ্টি হচ্ছে এই জায়গাতে আবার। ফাঁকা জায়গা তো, আশেপাশে দেখছেন কি অবস্থা। এটা ফ্যাক্টরি না ভাই, এটা পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এই পাওয়ার প্ল্যান্ট এটা। হ্যাঁ, এই জায়গাতেই তো পাওয়ার প্ল্যান্টের সব কাজ। ওই যে চুল্লি দেখতেছো না সামনে বড় বড়? আমরা তাহলে ওই রাস্তা দিয়ে যেতাম। হ্যাঁ, এই রাস্তা দিয়ে গেছি নাকি? ছবি দিলে মানুষ ছবি দিলে পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ। রাস্তায়। তো বাইক ওই যে ওই এমপ্লয়ি যে ইয়ারে এখানে যারা কাজ করে, এখানে প্রচুর লোকের কাজ, মানে 8-10 হাজার লোক মনে হয় কাজ করে, মানে বিভিন্ন ইয়া মিলে। 8-10 হাজার। হুম, যে বিল্ডিং গেছে ওখানে তো মনে হয় 2-3 হাজার লোকের ট্রেন। হ্যাঁ বিজ্ঞানী ওর কি বেড়ে যায় বলো? হ্যাঁ এই মাথার ভিতর যে প্রথমে ঢুকিছে জিনিসটা, হ্যাঁ। কথা এটা আজকে তো ঢুকেনি। এটা এক থেকে 100 বছর আগে। এরকম বৃষ্টির মধ্যে ভালোই লাগে গাড়ি চালাতে। গান টান বাজাও ভালো লাগে। গান বাজাবো, গান বাজাও তোমরা। অনলি ব্লুটুথ কালেক্ট করছে। দাও তোমার ব্লুটুথ কানেক্ট। ব্লুটুথ উপরে কেউ জানে না নাকি? কি জানি। রেজাল্ট দিচ্ছে। এই যে চলে আসলাম কুষ্টিয়া বাইপাস। গোলচত্বর দিকে যে রাস্তা যেত ওইখানে হোটেল আছে। কোন জায়গায়? গোলচত্বর দিকে ওই দিক যেতে হবে রাস্তা দিয়ে। হ্যাঁ, টাঙ্গাল হরিনাথ মজুমদার। হুম।
টাঙ্গাইল হরিনাথ মজুমদার ছিল কি একটা পত্রিকার জন্য পড়ছিলাম তো ইতিহাস আমরা, সাংবাদিকতার ইতিহাসে পড়ছিলাম, ওর একটা পত্রিকা ছিল, কি নাম ভুলে গেলাম যে, কুষ্টিয়ার লোক, মনে হয় বাংলাদেশের প্রথম হ্যাঁ বন্ধ লাগছে, ভালো লাগছে না তো, এই হোটেল এখানে দেখাচ্ছে পার হয়ে গেলাম। হ্যাঁ ওটা তো ঘুমটি ঘর একদম, কি ইয়ার না ছাপটা ঘরের মতো মনে হলো না। এখানে তো ট্রাকের হোটেল আছে। হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে কোনটা? একটা সুজন হোটেল রেস্টুরেন্ট এটি দেখাচ্ছে নাকি তাহলে জিহাদ বিহার গুগল ম্যাপে বড় সেটি কিন্তু কাশ্মীর হোটেল এন্ড রেস্টুরেন্ট সোজা গেলে ঝিনাইদহ, যশোর। এখানে তো সিগন্যাল নাই, না হলো বাঁকুড়া। এইখান থেকে আমরা বামে যাবো, বামে যেয়ে সামনে যেয়ে ডাইনে যাবো আবার। বাঘা যতীন। সামনে তোমার বিআরবির কারখানা টারখানা হবে এখানে। হ্যাঁ বিআরবি হ্যাঁ ফকিরের মতো হ্যাঁ মাদ্রাসা। না টোল, তোমার এই টোলটা 5 আগস্টের পরে ছিল না, লোকজন ভেঙে দেখছে না সব কি ভেঙে ফেলছিল, পরে আবার এই সালরা আসার পরে এটা দিয়ে দিছে। বাসটা কমেছে নাকি? কত 100 টাকা দিল তো কত ভাই? আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে এই কাজটা ঠিক করেনি লোকজন, এটা এই ব্রিজটা তো অনেকদিন আগের, এখানে চালু করা ঠিক হয়নি। আর বিএনপি আসলে ধান্দা ছাড়া কি বুঝছে না, সুধীর বেটারা আসলেও বোকাচ্ছে না। এই বালের ব্রিজ থেকে কয় টাকা ইনকাম হবে, মানে এটা যে বুঝে না আসলে বলছ তারা কত কোটি টাকা ধরো এই ব্রিজ থেকে খাবে। মানে যে জায়গাতে খাওয়া উচিত সে জায়গাতে তো খাবেই, এই সব জায়গাতে খায় তো নষ্ট করে সব। তুই ব্রিজ আরো দুইটা বানা টাকা সব খায় ফেল। অবশ্যই আগে ছিল না। তো এখানে মোটরসাইকেল থেকে নেয় না, মানে লোকাল লোকজন মোটরসাইকেল অটো এগুলো থেকে নেয় না। ওটা কি আবার চালু করছে নাকি? না এটি না ওটা ট্রেনের।
সৈয়দ মাসউদ রুমি। স্টিল স্ট্রাকচারের মধ্যে চলে গেছে। এটা কি নদী রে? অনেক গড়াই মরাই কিছু একটা কুষ্টিয়াতে কি নদী আছে? শাখা তো। পদ্মার শাখা নদী কোনো একটা। বেটার স্বপ্ন পূরণ এটি শেষ। ওর স্বপ্ন পূরণ আর কেউ করতে পারবে না। আর দুজন মান্নার এখানে আছে, মান্না আর মনিম। আমরা একটা দুইটার দিকে ওর কাছ পৌঁছাবো, ওখান থেকে আবার হ্যাঁ ঈশ্বরদী এসছি, ঈশ্বরদী থেকে সেতুর সাথে ভাঙা আসতে বলো যে ভাঙায়। হ্যাঁ। আমরা এখন ভাঙ্গায় চলে আসো। ওই বালগের আসবে ভাঙা আসতে 6 ঘন্টা লাগে। না অত নৌকা পাঠাবে, নৌকা পাইলে তারপর আসবে। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, পদ্মা সেতুর উপর দিয়ে যাবো। ঠিক আছে রে, চল। গাড়ি গতি চেক করছে। হ্যাঁ। হ্যাঁ এই রাস্তা মানে 70। ষাট দেখলাম যে হ্যাঁ দূরে যে ষাট দেখলাম, কোথায়? এই রোডে সামনে 60 লেখা ছিল। হ্যাঁ। আমি গাড়ি পাইছি নি, যেই হাঁটা শুরু করেছি, হাঁটি কাটা খেলে গেলাম। দিয়ে আবার আমিও তো গ্যারেজ দেশে গাড়ি নাই, আমি হাঁটা ধরেছি। একটা অটো পেলাম, বেটাও আসবে না, ওইটা সে ফাঁকা অটো যাবো, ওটি উঠলেও গাড়ি পাতন। ওইটা তো ওই লোকে বলছে যে খালি আমি ওই সাথে ডাকলাম চলে আমি লেট করলাম না, তোমার গাড়ি উঠলাম। ধর করে উঠি, ধরো একবারে কারেন্ট পিক আপ, খাপে খাপে সব মিলে গেছে। এই বিষয়টা কি দেখছে? ঢাকা বরিশাল শালার এই রাস্তাতেও পুলিশ থাকে, হ্যাঁ তো আশাই করিনি যে এই রাস্তাতেও পুলিশ স্পিড গানলেই বসে থাকবে। স্পিড গাড়িতে বসে আছে না। হ্যাঁ স্পিড থেকে নিল, ছবি তুলে নিল কি হ্যাঁ গাড়ির ছবি, সিরিয়াল নাম্বার। যখন চেক করবে নাম্বার প্লেট অনুযায়ী ডিটেলস চলে যাবে আর সব। কিন্তু অটো মামলা হয়ে যাবে না। হ্যাঁ না অটো মামলা না, ওরা এরা হচ্ছে দাঁড় করাবে, দাঁড় করায় মামলা দিয়ে। রাজবাড়ি বাজার যেমন রাজবাড়ি রয়ে গেছে না, রাজবাড়ি সদর। রাজবাড়ির পরে যে রাস্তার কেউ চালা যায় না, ভালো হওয়ার কথা এতদিন নেই।
কম স্লিপ করে তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো। যদি 100 টাকা কম লিখ করে কোন দিকে যাবো ভাই? আমরা যেরকম আমলি সেরকম আমলি হবে কিন্তু আবার রাজবাড়ির শহরে হ্যাঁ। তাই না? এখন বাবু খেপে গেছে আমাকে ঝাইলিছে, তোর এরকম আম খেললে তোর বেমানি খেললে তোর কাছ থেকে আমার সামনে বেঁধে দিচ্ছে। এখন কি বলবো বলো? মানে যে এখানে আমি নিজের পরিশ্রমের টাকায় বাঁচিনি তো এখন ওর কোনো যদি আমার ছাড়িলে তাহলে কেমন লাগবে? হ্যাঁ, তা আমি বললাম লিস্টটা দেখি, তারপর তো কার আছে দেখি কি দেখি। আচ্ছা এটা কি বঙ্গবন্ধুর আঙুল ছিল নাকি? বলেছে কোন দিকে যাবো রে? এইদিকে বন্ধ। সিগন্যালে যে পুলিশ সুপারের কালতলায় ম্যাপ দেখ। দেখছি তাড়াতাড়ি দেখ নিউটা আছে। তারপরে বুঝতে পারছি না কোন দিকে তোকে আর বুঝতে হবে না। এই রাস্তা, এইটা হচ্ছে সাইডের রাস্তা, এটা সোজা রাস্তা। সোজা রাস্তা না, এই রাস্তাটা ন্যারো। ওই রাস্তাতে ওয়ান ওয়ে রাস্তা। ওই রাস্তাতে 70 হওয়া উচিত ছিল, ওইটা আমি বলতাম, কিন্তু এমন একটা জায়গাতে দাঁড়াচ্ছে যেখানে সামনে 60 লেখাই আর মানে আমি বুঝলেও কোনো লাভ হবে না। মানে এটা দিয়ে ধর তুই এটা লিখে যুক্তি দেখাবি, এটা লেখা যুক্তি দাঁড়াবে না। কি পায়খানা গেল গো? চাটা খাইলে বানাবি ভাই? খাবো, এখানে দোকান আছে। দোকান কই? না এর কোনো দোকান নাই। দোকানটার পিছনে। দেখো আবার সাইড স্পিড। এনে আছে, হ্যাঁ এই লাইনে আছে। হ্যাঁ নতুন রাস্তা তো মজা বেশি। আর নতুন ক্যামেরা দিছে ধরো, হ্যাঁ। স্পিড মাপা। আমার ওই যে সাইটে, হ্যাঁ এই স্পিডে চালায় কতদিনে যাওয়া? হ্যাঁ এই স্পিডে চালা তোলাবে না, রাস্তা হ্যাঁ। তোলাবে না। রাস্তার মাঝখানে পানি দিচ্ছে নাকি? গোপালগঞ্জ এই বাজারের নাম কি? না ভাঙ্গা লেখা আছে। ভাঙা তো এটা না, বিশ্ব চাকের মঞ্জিল। পুরিয়া স্ট্যান্ড। পুরিয়া পুকুরিয়া বাস স্ট্যান্ড ভাঙ্গা।
কারা পাস করলো, বিএনপি না জামাত? বিএনপি। ওগুলো কি মেকানিজম হয়েছে নাকি? বিএনপি শোনো, জামাত পাশ করেছে কোন কোন এলাকাতে? এরশাদের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, মানে এই এলাকাতে। আর ওইদিকে ওই তো এর সাথে পুরো রংপুর বিভাগে ওরা। রাজশাহীতে এরে মেলা আগে টার্গেট ছিল, রাজশাহীতে বাধা তারপর রাজশাহীতে তো খালি 2টা আসন পেয়েছে ওরা। কাম বাধা দিয়েছে। বিএনপির ঘাঁটি জীবনে বিএনপি ছাড়া পাস করে না। না তোমার এই যে কি বলে গোদাগাড়ি যেটা, ওইটা যে জামাতের ঘাঁটি, ওটা জামাত প্রচুর জামাতের এলাকা। আগে বিএনপি জামাত একসাথে ছিল দেখে তারা বিএনপি পাশ করেছে, যে বিএনপির ঘাঁটি। বামে যেতে হবে, এখানে সব আসি। মানে আমরা এই যে ভাঙায় চলে আসছি। এই জায়গায় হ্যাঁ বরিশালের দিক, খুলনার দিক। হ্যাঁ, শেখ হাসিনা কি করা দরকার পেরেছে বেশি। এখন আর সমস্যা নেই, এখন আমরা ব্রিজের উপর এখন আর 200 তেলের সমস্যা নাই। আমাদের রোডের উপর 40 লাখ টাকা। ওই যে আসি এখান থেকে। ও এটা কি পদ্মা সেতু নাকি? না না, এটা তো ভাঙা এক্সপ্রেস ওয়ে, ওই একটু ওদের সরাতো মামা মিডিল থেকে। ওটা সরা যাবে না। কোনো সময় যাবে না? না ঠান্ডা লাগছে? না না, ওর ঠান্ডা লাগবে। ওটা যে রাস্তা কি গো ভাই? ওই কি 80-তে যাচ্ছে বললো, 100 যাচ্ছে। তাহলে এগুলি তো ধরো গাড়ির চেক দিতে হবে যে আসলে কত যাবে, তাই না? বিদেশের রাস্তা কিন্তু সব এরকম, যাবে খালি যাবে, হ্যাঁ আসবে খালি আসবে। এই ব্রিজের টোল নেবে না? নিবে তো সামনে টোল প্লাজা, তাই তো বলছি। এই যে তোমার টোল প্লাজার সামনে। এই নাম্বার কয় টাকা? এখানে কি জানি কত টাকা দেয়। দেখি নদী টদী আছে না, কি অপরিধি বসে। এইটা হচ্ছে বাড়াইছে কোনে ওঠে। এই যে রাস্তার কয় টাকা আছে দাও, 1000 টাকার একটা নোট দাও। সাড়ে 700 যাচ্ছে এখানে। ধরো 750, তাহলে বেশি না তো, যমুনার সাথে 550, এখানে 750।
এই ব্রিজে আবার হচ্ছে তোমার ইয়া মামলা দেয়, এআই মামলা, ক্যামেরা, অটো ক্যামেরা, মানে মামলা হবে অটোমেটিক। মানে যদি তোমার স্পিড 80 ক্রস করে, এই যে ক্যামেরা রাখা, এদিকে এই ব্রিজে কেউ 80-র উপরে যায় না। 2বার হইলো এই যে এই যাচ্ছে, এর নামে তো মামলা হওয়া উচিত। আমার ঘাটে একবার আসলাম। হ্যালো, কোথায় সাউন্ড? ও ওই যে পদ্মা সেতুর উপরে আমি ফোন দিলাম, ওই এখনো গেল কিনা। আচ্ছা যাও, রিক্সা না অটো? আচ্ছা কত বড় নদী রে? মান্নারেক জানা যে আমরা পদ্মা সেতু ক্রস করছি। রান্না বাড়া রান্না হয়েছে, বিরিয়ানি রান্না করছে। আর বাড়ির সামনে গাড়ি দাঁড়ানোর জায়গা আছে। জিগা কতটাকে কভার দিলি মানে বড় টিউব দেখো 42 ইঞ্চি আছে। 42 ইঞ্চি কোন ব্র্যান্ডের? সনি? সরি সনি সব আকাটা। চায়না, স্যামসাং, ও অর্ধেক চায়না। স্যামসাং এর হচ্ছে 43, 55 এইরকম, মানে বিজোর। আর এদের 40, 38 কিরকম সব। রাস্তাটা আর কি বেটে, হুম, একই রাস্তা। আর রাস্তা একই, আর তোমার কি হবে? কিন্তু ওরা পদ্মার মাঝখান দিয়ে কারেন্টের ইয়া নিচেছে তার সালারা, ওইটা তো একটা ব্রিজ বানানোর সমান কাজ। হ্যাঁ, ওরকমই তো খরচ আছে। এই ব্রিজ দিলে যাবে তার, হ্যাঁ, দেখলি লিজা হয়তো খরচ কেটে দিবে পরে, মানে টাকা খাওয়া লাগবে কি করলে। যমুনা সেতু এই কাজ করতে হবে। যমুনা সেতু এতদিন তো ধরো ব্রিজের সাথে ছিল তার, এখন দেখছি আবার এরকম পোল বানাচ্ছে, আলাদা করে পোল বানানোর কাজ চলছে। এরা দাঁড়াইছে কেন গাড়ি নিয়ে রাস্তার উপরে? দাঁড়ানো নিষেধ না, হ্যাঁ, না টিকেরই মামলা টামলা খায়। না যেটা হচ্ছে যে যমুনা সেতুতে এত স্পেস নাই। যমুনা সেতু একদম কনজেস্টেড, ধরো হ্যাঁ। দুইটা গাড়ি পাশাপাশি। করাটাই কষ্টকর। হ্যাঁ, এটা বহুত স্পেস। ওখানে ওই যে রেড লাইন খুলে ফেলতেছে, রেড লাইন খুলে বাড়ি ঘর দেখছি নদীর ভিতরে না বাইরে সাইডে। নদীর সাইডে। আমরা যে যাচ্ছি আর যাচ্ছি, তো ব্রিজ যে শেষ হচ্ছে না এখনো। 9 কিলো না কত কিলো জোর এটা? না, এটা 6 পয়েন্ট কত কিলো। যমুনা সেতু হচ্ছে 4.8, মানে প্রায় 5 কিলো। আর এটা 6.5 কিলো মেবি। আর এশিয়ার মধ্যে কয় নম্বরে? কি জানি, লিস্টে কয় নম্বরে চলে আসছে? নিচ দিয়ে তো রেল লাইন, আমাদের নিচ দিয়ে। ট্রেনের লাইন। ট্রেন
গেছে নাকি ধপধপ শব্দ? না, যাইতেও পারে। এই যে রেল তখন লাইন, তো তোমার ওই আমার ঠিক হয়েছিল না, এই যে পাইছে ওরা ওই রেল লাইন। ভাঙ্গা পর্যন্ত স্টেশন ঠিক হয়েছিল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা যখন গেছো তখনও হচ্ছে যে ভাঙ্গা পর্যন্ত ফুল এটা চালু হয় নাই। রেল লাইন ভাঙ্গা পর্যন্ত হয়েছে। তার কিছুদিন পরেই ওকে হাতে একবারে চলে যাই ঢাকাটা, ঢাকাতে থামায় না। ভাই আমরা মামার ওই লাইনে ইলিশ, ইলিশের ওই লাইনে একটু দাঁড়ায় একটা ইলিশের চা বিড়ি খাই। ইলিশের লাইন তো আলাদা দিকে। না, এই যে সামনে বামে চলে গেল না মামা, যে এখানে আছে, এই যে ওই সিরিয়ালের সামনে। ইয়া দিয়ে ওটা সামনে না, দিয়ে এইদিকেও দোকানপাট আছে। মামা ঘাটের দিকে যে তোমার বাম দিয়ে চলে গেল, হ্যাঁ, এই যে সামনে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সাইড করে একটা বিড়ি চা খাই। যেখানে দাঁড়াবা। হ্যাঁ। তো এসছে দেখতে হলে একটু সামনে যা চা খাই। কোন দিকে ঢুকবো? এসে তোমার স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, গুলিস্তানের তাহলে আমরা দাঁড়াবো কোন জায়গায়? একটু সামনে এই যে বামে চলে গেল মামা ঘাট, বুঝলি বেটা? তাই কিন্তু এইখানে এই যে ওই রাস্তা। অটো এখানে দাঁড়াবো কোন জায়গাতে? এই ট্রাকের এখানে? মানে যে সামনে দোকান আছে। বামে চায়ের দোকান না একটা? হ্যাঁ হ্যাঁ, যেখানে দোকান আছে। এই যে এগুলা হ্যাঁ, আসলে মেলাক্ষণ ধরে গাড়ি বসে আছে, চা খাওয়ারই দরকার।